নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র 10 টাকা সুজি দিয়ে একদম দোকানের মতো মুচমুচে টেস্টি টোস্ট বিস্কুটের রেসিপি, যেটা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে, শুধু একটু সময় লাগবে। এই টোস্ট বিস্কুট আমাদের সকাল সন্ধ্যায় চায়ের সাথে নিত্য সাথে। এই বিস্কুট আমরা বাইরে থেকে কিনে খাই, কিন্তু এগুলো যদি ঘরে স্বাস্থ্যকরভাবে তৈরি করে নিই তাহলে কিন্তু আমরা বাচ্চাদেরও নিশ্চিন্ত মনে খাওয়াতে পারবো। আমি এখানে দুরকম পদ্ধতিতে বানিয়ে রেখেছি, তোমাদের যার যেটা সুবিধা সেইভাবেই বানিয়ে নিতে পারবে। বন্ধুরা দেখো কত মুচমুচে হয়েছে, আওয়াজ শুনি বুঝতে পারছো। আর এই বিস্কুটগুলো বানিয়ে কিন্তু অনেক দিন স্টোর করে রেখে দেওয়া যাবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলো বন্ধুরা তাহলে রেসিপিটা শুরু করি। এর জন্য আমি 200 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। এটা দামে হিসাব করলে 10 টাকা সুজি। এই সুজিটাকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম। যে বাটি করে সুজি নিয়েছিলাম ওই বাটিরই 3 ভাগের 1 ভাগ চিনি নিয়েছি। চামচ দিয়ে মাপলে এটা 4 টেবিল চামচ চিনি। শেষে অল্প একটু চিনি পড়েছিল, ওটাও দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে, তবে আমি যে মাপটা দিয়েছি এটা একদম পারফেক্ট মিষ্টি হয়েছিল। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা মৌরি। এই মৌরিগুলো এর সাথে গুঁড়িয়ে নিলে আধ ভাঙা হয়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা দেখো আমি সব কিছু একসাথে গুঁড়িয়ে নিয়েছি। আর এই গুঁড়ানো পাউডারটা কিন্তু একদম মিহি পাউডার হবে না, একটু দানা দানা ভাব থাকবে। এখন মিক্সিং জার থেকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিলাম 1 চা চামচ জোয়ান। এখন আমি যে বাটি করে সুজি মেপেছিলাম ওই বাটির মাপি হাফ বাটি টক দই দিয়ে দিলাম। আমি যতটা সুজি নিয়েছিলাম তার থেকে একটু কম দুধ নিয়েছি। এটা নর্মাল দুধ, দুধটাকে আমি ফুটিয়ে ঠান্ডা করে থেকে কিছুটা রেখে দিয়ে বাকিটা এই মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। আর দুধ, দই, সুজির মিশ্রণ সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা এরকমই ঘন হবে, এর থেকে কিন্তু পাতলা করা যাবে না। এটা রেখে দেওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে। আর আমি যে দুধটা রেখে দিয়েছিলাম এই দুধ থেকে 2 টেবিল চামচ দুধ রেখে দিয়ে বাকি দুধটার মধ্যে 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট ঢেলে দিলাম। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে টোস্ট বিস্কুটের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। আমি যেহেতু এখানে ব্যাটারটা গোলার সময় লিকুইড দুধ ব্যবহার করেছি, তাই এখানে আমি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছি। তোমরা যদি জল দিয়ে ব্যাটারটা গোলো তাহলে কিন্তু 2টো গুঁড়ো দুধের প্যাকেট লাগবে। আর বাড়িতে যদি লিকুইড দুধের পরিমাণ বেশি থাকে তাহলে দুধটাকে ফুটিয়ে ঘন করে নেবে, সেক্ষেত্রে গুঁড়ো দুধ না দিলেও চলবে। গুঁড়ো দুধটা লিকুইড দুধের মধ্যে খুব ভালো করে হুইস্ক দিয়ে মিশিয়ে নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে ঢেলে ব্যাটারটার মধ্যে খুব ভালো করে দুধটাকে মিশিয়ে দিলাম। এখন এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে হবে। ততক্ষণ আমরা যে কড়াইতে করে বেক করব সেই কড়াইটা প্রিহিট করতে বসিয়ে দিলাম। আর কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা থালা চাপা দিয়ে দিলাম। ফ্লেমটাকে মাঝারিতে রেখেছি। 15 মিনিট পরে দেখো ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে। ব্যাটারটা ওপর থেকে যখন নিচে ব্যাটারে ফেলছি সঙ্গে সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে না। ব্যাটারটা একদম ঠিকঠাক আছে, এর মধ্যে আর দুধ মেশাবার দরকার নেই। তোমাদের ব্যাটারটা যদি একটু ঘন বলে মনে হয় তাহলে 2-1 টেবিল চামচ দুধ মিশিয়ে দিতে পারো। এখন এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার আর 4 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এগুলো দিয়ে হালকা হাতে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চামচ বা হুইস্ক যাই দিয়ে মেশাও না কেন এইভাবে একই ডিরেকশানে কিন্তু মিশিয়ে নিতে হবে। একবার ডান দিকে একবার বাঁ দিকে কিন্তু করা যাবে না। আমার মেশানো হয়ে গেছে। আমি এবারে যে কেক টিনটাতে এটাকে বেক করব সেই কেক টিনটার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে খুব ভালো করে 4-5টা ব্রাশ করে দিলাম। এখন এর ওপর দিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে দিতে পারো। তো আমার কাছে বাটার পেপার ছিল, বাটার পেপারটাই দিয়ে দিলাম। বাটার পেপারের পরিবর্তে বাচ্চা স্কুলের খাতার পাতাও দিয়ে দেওয়া যাবে, তাতে অল্প একটু তেল বা ঘি বা বাটার ব্রাশ করে নিয়ে ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে দিয়ে কয়েকবার ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে বাতাস না থাকে। এখন কড়াটা প্রিহিট হয়ে গেছে। এটাকে ঢাকাটা খুলে কেক টিনটা খুব সাবধানে বসিয়ে আবার চাপা দিয়ে দিলাম। এই কাজটা খুব সাবধানেই করতে হবে, কারণ কড়াটা খুবই গরম, হাতে ছ্যাঁকা লেগে যাবার ভয় থাকে। 35 থেকে 40 মিনিট পরে একটা টুথপিক, চামচ বা ছুরি দিয়ে এইভাবে চেক করে দেখতে হবে। যদি চামচ, টুথপিক বা ছুরির গায়ে কিছু লেগে না থাকে তাহলে জানবে হয়ে গেছে। আমার এখানে প্রায় 40 মিনিট সময় লেগেছে। প্রথমে আমি লো টু মিডিয়াম হিটে 10 মিনিট আর বাকি 30 মিনিট লো হিটে বেক করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো সাইডগুলো আপনা আপনি ছেড়ে এসেছে। আর বন্ধুরা দেখো ইস্ট ছাড়াই কত সুন্দর সফট হয়েছে। আমি একটা ছুরি দিয়ে সাইডগুলো এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে ডিমোল্ড করতে সুবিধা হয়। তারপর এইভাবে উপর করে কয়েকবার চাপড় দিলে কিন্তু এটা বেরিয়ে আসবে খুব সহজেই। আর আমি যেহেতু এটাকে টোস্ট বিস্কুট বানাবো তার জন্য একটু বেশি করেই বেক করে নিয়েছি, যার জন্য কালারটা একটু ডিপ কালার হয়ে গেছে। তোমরা যদি এটাকে পাউরুটির মতো খেতে চাও তাহলে কিন্তু আরেকটু আগে নামিয়ে নেবে। এতটা ডিপ কালার করার কোনো প্রয়োজন নেই। ওপর থেকে বাটার পেপারটা ছাড়িয়ে নিয়ে একটা ছুরি দিয়ে এইভাবে মাঝখান থেকে দুভাগে ভাগ করে নিলাম। দেখো ভেতরটা কত স্পঞ্জি আর কত জালিদার হয়েছে। এটাও কিন্তু চা দিয়ে খেতে খুব ভালো লাগে। তাই এই রেসিপিটা তোমরা দুভাবেই খেতে পারবে।
পাউরুটির মতোও খেতে পারবে, আবার টোস্ট বানিয়েও খেতে পারবে। দেখো বন্ধুরা কতটা সফট আর কতটা জালিদার হয়েছে। ইস্ট ছাড়াও যে এত সুন্দর পাউরুটি বানানো যায় নিজেরা না বানালে বুঝতেই পারবে না। প্রতিটা পিসই কিন্তু এইরকমই জালিদার আর সফট হয়েছে। আমি পাউরুটিটাকে প্রথমে লম্বা লম্বি দুভাগে ভাগ করেছিলাম, তার একটা ভাগ নিয়ে এইভাবে আড়াইভাবে পাতলা পাতলা পিস করে কেটে নিচ্ছি। যত পাতলা করে কাটা হবে টোস্টগুলো তত তাড়াতাড়ি মুচমুচে হবে। যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার, আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এইরকমই সহজভাবে তৈরি টেস্টি টেস্টি খাবারের রেসিপির ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে। বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব পাউরুটির পিসগুলি কাটা হয়ে গেছে। দেখো কতটা সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে। আমি দুরকমভাবে তোমাদের টোস্ট বানিয়ে দেখাবো। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপর একটা চাপা দিয়ে প্যানটাকে প্রিহিট করতে দিলাম। আর এরকম একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে ব্রাশ করে দিলাম। এখন ওই থালাটার ওপর তৈরি করা পাউরুটির পিসগুলো এইভাবে সাজিয়ে দিলাম। থালাটার মধ্যে যতগুলো ধরেছে ততগুলি আমি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো 6-7 মিনিট ধরে আমি এটাকে প্রিহিট করে নিয়েছিলাম। এখন ওই থালাটা স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিয়ে উপর দিয়ে চাপা দিয়ে দিলাম। লো হিটে এটাকে 15 মিনিট বেক করে নিতে হবে। 15 মিনিট পর এভাবে উল্টে দিতে হবে। এগুলো বেশ গরম, হাতে গরম লাগলে চামচের হাতল বা অন্য কিছু দিয়ে উল্টে দিতে হবে। আমি উপরের অংশটা সাবধানে ধরে সবগুলোকে উল্টে দিলাম, আবার চাপা দিয়ে দিলাম। লো হিটে আরও 15 মিনিট একইভাবে বেক করে নিতে হবে। এইভাবে বেক না করে রুটি সেঁকা সিলভার বা অ্যালুমিনিয়ামের চাটু বা কড়াইতেও কিন্তু খুব সহজে বেক করে নেওয়া যাবে। সেক্ষেত্রে চাটু বা কড়ার তলাটা যেন একটু মোটা টাইপের হয়, তাহলে খুব ভালো বেক করা যাবে। সেক্ষেত্রেও একইভাবে লো হিটে টোস্টগুলোকে সেঁকে নিতে হবে। আমি তোমাদের 15 মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা। দেখো টোস্টগুলোকে আরও একবার উল্টে দিয়ে এই সাইডটা আরও 2-3 মিনিট বেক করে নিয়েছিলাম। এই রেসিপিটা বানাতে একটু সময় লাগে বন্ধুরা, তবে সময় লাগে ঠিকই, কিন্তু আমরা একটা স্বাস্থ্যকর টোস্ট পাই। এটা যেহেতু আমাদের সকাল সন্ধ্যা দুবেলা নিত্য সাথী, তাই এইভাবে বানিয়ে স্টোর করে রেখে অনেকদিন পর্যন্ত খেলে মন্দ কি। আওয়াজ শুনে বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে এখনই। এগুলো কিন্তু অনেক গরম, এখন ঠান্ডা হলে আরও অনেক বেশি মুচমুচে হবে, তাই নামিয়ে ঠান্ডা করতে দিলাম। আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গেছে ফ্লেমটাকে স্লো করে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। দুরকমভাবেই বলে দিলাম, তোমাদের কাছে যেটা সহজ বা সুবিধা বলে মনে হবে সেভাবেই বেক করে নিতে পারো। তবে বেকই করো বা তেলেই ভাজো, সবটাই কিন্তু কম আঁচে ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, তবেই কিন্তু অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে। আর বেক করলে যে কড়া বা চাটুতে বেক করবে সেই কড়া বা চাটুর তলটা যেন মোটা হয় সেদিকে লক্ষ্য রাখবে। একদম স্লো আঁচে বেক করতে হবে বা ভাজতে হবে এবং বারবার উল্টে পাল্টে দিতে হবে। বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, বাকিগুলো একইভাবে ভেজে নেব। এগুলো যেহেতু এখন গরম তাই নরম বলে মনে হবে, ঠান্ডা হলে মুচমুচে হবে। এগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দোকানের থেকে অনেক বেশি টেস্টি। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।